এই মামলাটা উদ্দেশ্যমূলক। এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে, আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো। কি শর্তটা কি? আমাদেরকে দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে। আমি কিভাবে যাবো, এখন তো আমরা রিমান্ডে আছি। বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আসেন, টিকিট কেটে দেবো, দেশ ছেড়ে পালাবেন, আমরা বলবো আমাদের কাস্টডি থেকে তারা পালাই গেছে, আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালাই গেছে। আমি কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না? আমি আমাকে নাজিবুদ্দিন রোডে জেলখানায় পাঠাবো, আমি কোনোদিন দেশ ছাড়বো। আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হয়েছে। তারপরে 2-3 দিন পরে অফার দিছে ভিন্ন, ঠিক আছে আপনি দেশ ছাড়বেন না, থাকেন, এবারের অফারটা আপনার জন্য ভালো। আমি কি বলেন? কিচ্ছু না, শুধু ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে, এমএলএম কোম্পানিটা বন্ধ করে দিতে হবে, আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই। আমি বলছি 45 লক্ষ লোক বেকার হবে, বলছে এটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে, বলছে আমরা ভোটের চিন্তা করি না, আমরা ভোটের চিন্তা করি না, ডেস্টিনি বন্ধ করতে হবে। আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর, অনেক ডিস্টার্ব করতেছেন, হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন। আমি বলছি দুইটা একটাও করবো না, জেলখানায় পাবো। সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে 100। এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে। আপনারা হয়তো অনেকে এই ইনসাইড স্টোরি গুলো জানেন। এটা কিন্তু কোনো ক্রাইম না, এটা কোনো ক্রাইম না। এটা আমাদের এই 45 লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য একটা ষড়যন্ত্র আছে। আল্লাহ ভালো রাখছে, এটাই আমি দোয়া করি। আর আমার 45 লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করি।